আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়কে প্রশস্ত করে দেন এবং এই কোরআনকে বুঝে শুনে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाँ में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع وخصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে তার আদেশকৃত জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমরা আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কোরআন এবং হাদিস
কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে কি দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুপ্রিয় মুসল্লিয়ানি কারাম, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ছাড়াও আরও 103টি গ্রন্থ, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অন্যান্য নবী রাসূলদের উপরে অবতীর্ণ করেছেন। মোট 104টি কিতাবের মধ্যে 100টি হচ্ছে ছোট, বাকি 4টি বড়। এই 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল কোরআন, যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বৎসরে প্রয়োজন অনুসারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, প্রয়োজন অনুসারে 23 বৎসরে লৌহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআনের মধ্যে সূরা হচ্ছে 114টি। কয়টি? পারা হচ্ছে 30। কয়টি? এই যে আল কোরআন, এটা মুসলমানদের জন্য একটি সংবিধান। মুসলমানদের জন্য কি এটা? সংবিধান। একটা রাষ্ট্র, একটা জাতি যদি পরিচালিত হতে হয় সুশৃঙ্খলভাবে, তাহলে ওই জাতির একটা সংবিধান থাকে। একটা পরিবার যদি চলতে হয়, ওই পরিবারের একটা নিয়ম কানুন পদ্ধতি থাকে। একটা দোকান যদি পরিচালিত হয়, একটা প্রতিষ্ঠান যদি পরিচালিত হয়, তার নিয়ম শৃঙ্খলা আছে। একটা জাতি যদি সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল কোরআন দিছেন, সেখানে মুসলমানদের জন্য মানব রচিত সংবিধান মানুষদেরকে সুপথ দেখাইতে পারবে না। সুপথ দেখাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আল কোরআন নামক যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেটাই শুধু মানুষদেরকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে, সুখ দিতে পারে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। কোরআন তেলাওয়াত, আমরা প্রতিদিন অনেকের বাসায় কোরআন তেলাওয়াত হয় কি না? অনেকের পরিবারে হয় না। আগে একটু বেশি হইতো, এখন একটু কম হয়। এই কোরআন তেলাওয়াত সম্পর্কে, কোরআন বুঝা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। ঠিক কি না? রাসূল কি বলেছেন? যে নিজে শিখে এবং শিক্ষা দেয়। এই কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। যে শিক্ষা করে, শিক্ষা দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল কোরআন অবতীর্ণ হয়, তখন সাহাবায়ে কেরাম কোরআন কিভাবে শিখছেন এবং কতটুকু পর্যন্ত শিখেছেন, কিভাবে শিখছেন? আমরা তো অনেকেই কোরআন পারি না, তেলাওয়াত করতে পারি না। পারি। আপনারা শুনলে অবাক হবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাসূলের এক একজন সাহাবী, এক সাহাবী তিনি সূরা বাকারা, এই সূরা বাকারা শিখতে 12 বছর লাগছে। সুবহানাল্লাহ। আমরা কিতা শিখি? তাদের ভাষা ছিল আরবি। তাদের ভাষা কি ছিল? কোরআন কোন ভাষায়? তো তারা কি কোরআন পারে না? পারতো। তাদের ভাষা আরবি, কোরআন আরবি, তারপরেও সূরা বাকারা 286টা আয়াত, এই 286 আয়াত শিখতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর লাগাইয়া শিখছে। এখন আপনাদের প্রশ্ন, এটা কেমন শিখা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে 10 আয়াতের উপরে কোনোদিন কোরআন শিক্ষা দিতেন না। কত আয়াত? 10 আয়াতের বেশি শিখতেন না ওরা। এই 10 আয়াত শিখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আবার নতুন করে আরো 10টি আয়াত শিখতে আসতেন। তো তারা কেমন শিক্ষা শিখতেন? এটার কারণ কি? এইভাবে তারা শিখতেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম যে 10 আয়াত কোরআন তেলাওয়াত শিখতেন, ওই 10 আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন তা আগে করতেন। প্রথম, আমি আগেই বলছি, এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য একটা কনস্টিটিউশন, একটা সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 আয়াত শিক্ষা দিতেন, 10 আয়াতের প্রথম আয়াতে কি বলেছেন সে আমল করার পরে পরের আয়াত শিখতেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি কথা? এখন আমরা তো অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না? আমরা রমজান মাসে আমরা 5-7 খতম কোরআন পড়ি না? 5-7 খতম কোরআন আমরা রমজান মাসে করি। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবারা সূরা বাকারা শেষ করেছেন, কেউ করেছেন 8 বছর লাগছে, এক সাহাবী 8 বছর লাগছে, আরেক সাহাবী 12 বছর লাগাইয়া শুরু সূরা বাকারা শিখছে। তো সূরা বাকারা যা শিখছে, প্রথম আয়াতের আমল যখন শুনছে, প্রথম আয়াতে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন, তখন তিনি প্রথম আয়াতের সমস্ত নিয়ম কানুন পদ্ধতি আল্লাহর বিধান পালন করার পরে দিয়ে দ্বিতীয় আয়াত শিখতেন। কিন্তু তাদের ভাষা ছিল আরবি, তারপরেও তারা 12 বছর লাগাইয়া শিখছেন। কারণ কি? কারণ কোরআনের প্রতিটা আয়াত, আমরা যে সকালবেলায় ঘুমের থেকে উঠা ফজর নামাজ পড়ি, কত তেলাওয়াত করি, কোরআন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআনের প্রতিটা আয়াত মুসলমানদের জন্য, মানুষের জন্য কখন কি করতে বলেছে সেটা প্রতি আয়াতে আয়াতে আছে। এটা করো, ওইটা করো, এটা ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান, এটা একটা চিঠির মতন। আপনাকে একজনে চিঠি লিখেছেন, কি করতে বলেছেন। চিঠি শোনার পরে, বিজ্ঞপ্তি শোনার পরে, আপনার প্রতি তার দিক নির্দেশনা শোনার পর দিয়ে আপনি কাজে নেমে পড়েন, কাজে যান, কাজ বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা কোরআনের আয়াত মানুষের জন্য তেমনিভাবে দিক নির্দেশনামূলক। কোনটা আপনাকে করতে বলেছে, কোনটা থেকে বিরত থাকতে বলেছে, এইভাবে আল কোরআন রাসূলের সাহাবারা শিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছে, ও সাহাবারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত
কোরআনের একটি আয়াত মসজিদ অথবা মসজিদের বাহিরে যেই কোনো জায়গায় যখন শিখবে, আমি আবার বলছি, আল্লাহ রাসূল বলেছেন যে আল কোরআনের একটি আয়াত মসজিদে অথবা মসজিদের বাহিরে যখন তোমরা শিখবে, আল্লাহ রাসূল বলেছেন 100 রাকাত নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইবে, আল্লাহর কোরআনের একটি আয়াত শিখলে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কেমন শিখা? এটা অর্থ বুঝে শিখা, অর্থ বুঝে শিখা এবং ওই অনুযায়ী আমল করতে পারলেই কোরআনের একটি আয়াত শিখলে 100 রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, কোরআনের একটি আয়াত শিখলে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, তোমরা যদি ইলমের, জ্ঞানের, ইসলাম শিক্ষার, ইসলামিক নিয়ম পদ্ধতি, রীতিনীতির যেই কোনো একটা অধ্যায় যদি তোমরা শিখতে পারো, যে কোনো একটা বিষয় সম্পর্কে যদি তোমরা জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমাদের আমলনামার মধ্যে 1000 নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, ইলমের একটা অধ্যায় যদি তুমি শিখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো আমি যে বলেছিলাম রাসূলের সাহাবারা 5 আয়াত, 10 আয়াত এবং রাসূলের কোন সাহাবী তাদের জীবনে একটা বা দুইটা সূরা শিখছে। তাদের পুরা জীবনে কয়টা সূরা শিখছে? 2টা সূরা শিখছে। 1 থেকে 2টা আয়াত শিখেছে, 5 থেকে 10 আয়াত। কিন্তু তাদের ভাষা ছিল আরবি, তারা কি কোরআন পড়তে পারতো না? পারতো। তাদের শিখা, ওই যে বলেছিলাম, যা শিখতো তাই আমল করত। যতটুক শিখেছে অতটুকু আমল করেছে। আমাদের আমল আসেনি। কোরআন তেলাওয়াত আমরা করি বা আমাদের জীবনের শেষ পর্যায়ে চলে গেল, কোরআন মধ্যবর্তী সময় এসেছি, আমরা সূরা ফাতিহা জানি না। আমল করা এটা পরের ব্যাপার। সূরা ফাতিহা শুদ্ধ জানি না, আউযু বিল্লাহর আ শুদ্ধ করে পড়তে পারি না। কিন্তু আমরা বেহেশতে যাওয়ার জন্য কিন্তু অনেকেই প্রস্তুত, ঠিক না? মোটামুটি আমলের অভাব নেই, অনেক আমল আছে আমাদের, অনেক দান খয়রাত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরে বাবারে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি সূরা ফাতিহা দিয়ে পড়তেছেন, এটি হয়নি। চেষ্টা হচ্ছে, শিখার জন্য চেষ্টা হইতেছিনি না, শিখার জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, চেতনা নাই, জীবন চলে যাচ্ছে। নিজে শিখতে পারি নাই তো নিজের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও শিক্ষা দেই নাই। নিজে পারি না, বুঝলাম যা হওয়ার হবে কিয়ামতের ময়দানে, কবর গেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালদেরকেও বাঁচাও। তুমি নিজে বাঁচো, আহালদেরকেও বাঁচাও। নিজে বাঁচতে পারলাম না, কিন্তু আহালদেরকে তো বাঁচাইতে হবে, তারা তো আমার অধীনস্থ, তাদেরকেও তো আমি কোরআন শিখাইতে হবে। কোরআন, ওই যে আমি বলছিলাম রাসূলের সাহাবারা 10 আয়াত 12 আয়াত এই পরিমাণ কোরআনের আয়াত শিখছে। আমরাও তো অনেকেই সূরা ফাতিহা বা আরও কিছু সূরা আমরা অনেকেই পারি না, মুখস্থ বলে ফেলেই। অনেক সময় অনেকের নামাজ পড়ার জন্য দেওয়া হয়, আমাদের সাধারণ মুসল্লি যারা, তারা মাশাআল্লাহ দিলে অনেক বড় বড় কোরআনের আয়াত
বড় বড় সূরা দিয়ে তারা কোরআন তেলাওয়াত করে ফেলতেছে। শুদ্ধ অশুদ্ধ এর স্বাভাবিক থাকবেই। এটা এটা আমাদের সমাজ, এটা আমাদের দেশ, সব জায়গায় একই অবস্থা। যারা হয়তোবা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে তাদের মধ্যেই যে সবার শুদ্ধ এমনও না। অনেক আলেম রয়েছে যে তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ, তাদের পেছনে ইক্তেদা করলে নামাজ হবে না, ইমামতি করতেছে, নামাজ পড়াইতেছে, তো সাধারণ মানুষ তো এটা পড়ার ব্যাপার। কিন্তু আমাদের তো কোরআন শিখা দরকার, বুঝে শুনে শিক্ষা নেওয়া শিখা দরকার। বুঝে আমি কোরআন তেলাওয়াত করতেছি, এটা তো আল্লাহর কথা, এটা আমার নিজের ভাষায় অনুবাদিত হয়েছে, আমি আমার ভাষায় এটাকে শিখি, চেষ্টা করি। আপনি আমি কোরআন শিখার জন্য জীবনে কতটুকু সময় ব্যয় করেছি, কিন্তু আদার্স কাজে কি পরিমাণ সময় ব্যয় হয় একবার চিন্তা করেছেন? আজকে ফজর থেকে এশার নামাজের আগ পর্যন্ত ফ্যামিলি পারিবারিক কাজ কয়টা করেছেন? ছেলের প্রয়োজনে, মেয়ের প্রয়োজনে, বউয়ের প্রয়োজনে কতটুকু সময় ব্যয় করেছেন? আর আদার্স আনন্দ উল্লাসের জন্য কতটুকু সময় ব্যয় করেছেন? আর আল কোরআন শিখার জন্য, আল কোরআনটাকে শুদ্ধভাবে শিখার পরে এটার কিছু অংশ তো অনুবাদ সহকারে শিখতে হবে, যা আল্লাহ আসলে কি বলেছে এই কোরআনের মধ্যে। এখন নফল নামাজ তো পড়তেছি, কোরআন তেলাওয়াত সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। তো আমরা মানুষ পারে না, পৃথিবীতে এমন কিছুই নেই। দেবিদ্যার কলেজ মসজিদের ইমাম সাহেব সিদ্দিক হুজুর, উনি মনে মাদ্রাসাতে কামেল পাস করছে। আপনারা জানেননি এ বেটা সম্পর্কে? না, উনি একজন জেনারেল শিক্ষিত, সরকারি কলেজের। সিদ্দিক হুজুর একজন জেনারেল শিক্ষিত, একজন জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় কখনোই লেখাপড়া করার নাই, একজন জেনারেল শিক্ষিত, উনি সিদ্দিক হুজুর নামে পরিচিত। আমাদের মতন কত হুজুররা হুজুরের জুতা পার করেনি, করে। ইচ্ছা করেছেন, কোরআন তার জন্য সহজ হয়ে গিয়েছে, সে কোরআনকে আয়ত্ত করে ফেলেছে। কোরআনকে যদি কেউ শিখতে চায়, কোরআন তার জন্য সহজ হয়ে যাবে। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, ধর্মীয় গ্রন্থ নাই যেটা মুখস্থ করে মানুষ রাখতে পেরেছে। একমাত্র শুধুমাত্র আল কোরআনকেই শুধু পেরেছে। কেন? সেটা আল্লাহ প্রদত্ত। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব মানব রচিত, সেজন্য সেটা মানুষের হৃদয়ের মধ্যে সেটা আটকে না। আর আল্লাহ মানুষের হৃদয়কে বানিয়েছেন আল কোরআন নিজের কথা, সেজন্য যারাই সেটাকে আয়ত্ত করতে চেয়েছেন আল্লাহ তার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন এবং বাসার মতন তার হৃদয়ের মধ্যে কোরআনকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে শিখার চিন্তা করি, শিখা হচ্ছে শুদ্ধ করে অবশ্যই শিখব, কিন্তু তারপরেও এই কোরআনের কিছু অংশ হলেও অর্থ সহকারে যেন আমরা বুঝতে পারি, পড়তে পারি। বিশেষ করে আমরা যে সূরা ফাতিহা দিয়া কোরআন নামাজ পড়ি প্রতিদিন, আমি তো জানি না সূরা ফাতিহার অর্থ কি। আমরা কি এক মাস লাগাইয়া সবাই চেষ্টা করলে সূরা ফাতিহার অর্থটা মুখস্থ করতে পারতাম না? অবশ্যই পারবো। সূরা ফাতিহার ভিতরে আমরা দোয়া করি, আল্লাহর সাথে কতবার ওয়াদাবদ্ধ হই, কত কিছুর সাক্ষী দিচ্ছি জানি না। সূরা ফাতিহার অর্থটা আমরা শিখতে পারি। আলাম তারা দিয়া পড়ি, আলাম তারার অর্থটা আমরা পড়তে পারি। লিইলাফি কুরাইশ এটার অর্থটা পড়তে পারি। আরাইতাল্লাযীর অর্থ পড়তে পারি। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন কি না? যেই সময়টা আমরা বাহিরে ঘোরাফেরা করি, আমরা চেষ্টা করব, সবার ঘরে এখন মোবাইল আছে,
আপনি ইউটিউব থেকে শুনতে পারেন। আমাদেরকে যে সমস্ত সূরাগুলো দিয়ে আমরা নামাজ আদায় করি, এই সূরাগুলির অর্থ যখন আমি বুঝবো আর যখন এই সূরাগুলি দিয়ে নামাজ আদায় করব, তখন দেখবেন মনটার মধ্যে কত প্রশান্তি আসে। সুবহানাল্লাহ, কত ভালো লাগতেছে। আপনি কি বলতেছেন আল্লাহর সাথে এটা বুঝতে পারতেছেন। অতএব আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হব তো যে আগামী শুক্রবারের পূর্বেই সূরা ফাতিহার অর্থ আমরা যেইভাবেই পারি ইনশাআল্লাহ মুখস্থ করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারের আগেই সূরা ফাতিহার অর্থ মুখস্থ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়কে প্রশস্ত করে দেন এবং এই কোরআনকে বুঝে শুনে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।